পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ, নতুন দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে তো বিশ্বকর্মা পূজা, চলুন একটু বসি, মাথাটা ব্যথা করছে। আজকে তো বিশ্বকর্মা পূজা, তো আপনাদের সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে তো মঙ্গলবার, আজ তো খুব ভালো দিন, মহেন্দ্র যোগ একদম, তাই না? আজকে মঙ্গল সংক্রান্তি, তারপরে ধর্ম সংক্রান্তি, তারপরে হচ্ছে বিশ্বকর্মা পূজা, তারপরে সূর্যগ্রহণ, সে আবার নাকি 4টে থেকে সূর্যগ্রহণ, আজকে বিশাল দিন। তো যাই হোক, মা এসেছিলো সকালবেলাতে, বলছে তুমি কি মঙ্গল সংক্রান্তি করো? আমি বলি মঙ্গল সংক্রান্তি করি মানে কি, বিশ্বকর্মা পূজা, আমাদের নার্সিংহোমে বিশ্বকর্মা পূজা হয় খুব বড় করে, বাড়িতে হয় না। তো ওই আর কি, নিরামিষ খাবো না। আমি আর ঝুমা করছি, মানে আমার যা আর কি করছি, আমরা আজকে ভাত খাবো না। তা আমি বলি আমার তো আর বাবা ওরকম নিয়ম মানলে হবে না, আমি আমার মতো করে নিয়ম করে পুজো আর্চা করি, বার করি, তোমাদের সঙ্গে আমার মিলবে না। দিয়ে আমার তো ডায়েট চার্ট ঠিক করা আছে, তার বাইরে আমি খাইও না, খাওয়ার উপায়ও নেই। আর ডাক্তার সাহেব ঘরে আছে জানেন তো, এখন ওই সব করতে গেলে না বকা খাবো। আমি না বাবা, আমি প্রতি বছর যেমন নিরামিষ খাই, আমি নিরামিষই খাবো, সে যে সংক্রান্তি হোক আর যাই হোক। দিয়ে তো নিরামিষই রান্না করব, যেমন ভাত ডাল করা হয় হয়ে গেছে। এখন তো 11টা বাজে, ডাক্তার সাহেব গেছেন নার্সিংহোমে, পুজোটা সামলে দিয়ে, পুজোয় বসিয়ে দিয়ে তারপর ঘরে আসবে, এসে সে তো নিজের হাতে গাড়ি ধোবে আজকে। আর আজকের দিনে তো বাপরে, আজকে যত গাড়ি আছে আমাদের, বাইক থেকে শুরু করে যা বড় গাড়ি সব, 4 চাকার গাড়ি সব, সে আজকে নিজের হাতে ধোবে, ধুয়ে তারপর পুজো করবে। তা আমি তো এইমাত্র পুজো করে উঠলাম, এই একটু আগে উঠেছি আর কি, এখনই না, পুজো করে উঠলাম, উঠে এই একটুখানি জল খাবার খাবো, খেয়ে তারপরে দেখি আর বাকি যা রান্না আছে টুকটাক করে ফেলবো, বাকি সব কাজ তো হয়েই গেছে। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা দেখুন কি সুন্দর ঝলমল করছে রোদে, অবশেষে বোধহয় শান্ত হলো। হ্যাঁ, বৃষ্টি কি যে ভাল লাগছে দেখতে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তাই দেখুন কি সুন্দর লাগছে। আমাদের নার্সিংহোমে আজকে বিশ্বকর্মা পূজা হয়, তো খুব বড় করে পুজো হয়, সকাল থেকে এরা সব গেছিলো। তা সে আমার দেওর এসে এখনই এই যে প্রসাদ দিয়ে গেল, ডাক্তার সাহেবের জন্য তুলে রাখলাম, আমিও খেয়েছি, যিশুও খেয়েছে, আর এটা ডাক্তার সাহেবের জন্য তুলে রাখলাম, ও পুজো টুজো করে উঠে খা। এই যে আলুর দম আর এই যে সমস্ত মিষ্টিগুলোকে তুলে রেখেছি, এখন তো আর কেউ খাবে না, এটা ফ্রিজে তুলে রাখবো। আর এই যে একটু ফল পাকড় দিয়েছিল, আমি এই পেয়ারা আর 1 কুচি আপেল একটুখানি খেয়েছি। এগুলো আর কি খাবো বলুন, সবই তো মিষ্টি, তাই না? ওই জন্য খাইনি। আর এগুলো আমার গোবিন্দের প্রসাদ নিয়ে এলাম এক্ষুনি, সবই ফ্রিজে রেখে দেবো, এখন কেউই খাবে না। তো এই যে আমার দেওর এক্ষুনি এসে প্রসাদ দিয়ে গেল, বলছে বৌদি প্রসাদ নাও ঠাকুরের, বলে দিয়ে গেল। ओम विश्वकर्मण्य नमस्तुभ्यं सर्वकार्येषु फलप्रद। ओम श्री श्री विश्वकर्मण्ये नमः। ओम श्री श्री विश्वकर्मण्ये नमः। देवशिल्पिनो महाभागो देवानां कार्यसाधक विश्वकर्मण्य नमस्तुभ्यं सर्वकार्येषु फलप्रद। ओम श्री श्री विश्वकर्मा। ओम श्री श्री विश्वकर्माय नमः। ओम नमः श्री श्री विश्वकर्माय नमः।
পূজা, আজকে তো ঘুড়ি উড়ায়, তাই না? আর এখন আর কাউকে দেখি না এখানে ঘুড়ি উড়াতে। আমার ছেলেরা যখন ছোট ছিল তখন দেখতাম, আর আমাদের পাড়ার বাচ্চাগুলো ছেলেগুলো তখন সব ছোট ছিল, তো সব দেখতাম না কি সুন্দর ঘুড়ি উড়াতো। আর আমাদের এই বাড়ির সামনে ওই যে বড় দোতলা বাড়ি হয়েছে এখন, তখন তো ওখানটা ফাঁকা মাঠ ছিল, ওই মাঠে সব ঘুড়ি উড়াতো জানেন। আর এই যিশুকে ও দাদাকেও ঘুড়ি কিনে দেওয়া হতো, ঘুড়ি উড়াতে তো পারতো না, তো ওই ঘুড়ি নিয়ে ছুটোছুটি করতো। কত বাচ্চা আসতো জানেন, ঘুড়ি আটকে গেছে তোমাদের গাছে, একটুখানি পেড়ে দাও। ছাতের ওপর কত ঘুড়ি এসে কেটে পড়তো, আমরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম, খুব আনন্দ ছিল। এক্ষুনি তাই ডাক্তার সাহেবের সঙ্গে গল্প হচ্ছিল, বলে এখন সব চড়ার ধারে চলে গেছে, নদীর ধারে চলে গেছে, সব ওখানে ঘুড়ি উড়ায়, এখানে কোথায় ঘুড়ি উড়াবে, মাঠও নেই কিছু নেই, ছাতে ঘুড়ি উড়াবে, পড়ে যাবে। তো ছোটোবেলায় দেখতাম জানেন, আমার ভাইকেও দেখতাম, বাবা না ঘুড়ি আর লাটাই কিনে এনে দিত, উড়াতে পারতো না, ওই নিয়ে নিয়ে দৌড়াতো। তো যাই হোক, সে আনন্দ একটা আলাদা ছিল, এখন আর কোথায়। আর এখনকার বাচ্চাদের ওসব সময়ও নেই ঘুড়ি উড়ানোর, আর তারা জানেও না ওই সমস্ত, বলুন। খুব আনন্দ হতো, তাই না? বিশ্বকর্মা পূজা মানেই ঘুড়ি, তাই না? এই যে দেখুন পাঁপড় ভাজা করেছি। হ্যাঁ, পাঁপড় ভাজা না করলে আমার ছেলেটা খেতে পারে না, শুকনো শুকনোও পারে না খেতে। আর এই যে সব রকম আনাজ দিয়ে একটা সবজি করেছি, এটা আমার জন্যে, আর কেউ খাবে না। এই যে কলমি শাক ভাজা, আর এই যে মুগের ডাল, হ্যাঁ, আর এখানে একটুখানি স্যালাড কেটেছি আর আজকে, আর এই যে কচুর তরকারি করেছিলাম, কচু। ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, পুজো করে উঠেই বলছে, বলে খেতে দাও। আমি বলি দাঁড়াও, তোমার সঙ্গে পুজো অ্যাটেন্ড করে এলাম, আর একটু বাকি আছে বলে 5 মিনিট বসলো, রান্না করে দিয়েছি। তো ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, এবার যিশু চান করে বেরোলে আমি আর যিশু খেয়ে নেব। যখন শিলিগুড়ির হোটেলে খাচ্ছিলাম তখন আপনাদের বলেছিলাম না যে এরকম বাসন কোথায় পাওয়া যায়, আমাকে একটু বলবেন তো যদি আপনারা জানেন। তো তারপরে আমি খুঁজেছিলাম, ভি-মার্ট এই সেই সব জায়গায় খুঁজেছি জানেন, পাইনি। তো আগের বার রিলায়েন্সে গিয়ে আমি এই কড়াটা দেখতে পেয়েছিলাম। এই যে অজস্র আছে এরকম কড়াই, আর প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। আর রিলায়েন্সে তো সেল দিচ্ছে তো, সেই জন্য যা দাম তার অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এই দেখুন পেয়ে গেছি, ছোট্ট ছোট্ট এরকম সাইজের হাঁড়িও আছে, কি সুন্দর। একজন 2-3টে করে নিয়ে নিচ্ছে, আমি একটাই নিয়ে এলাম এখন। তো এটাই চলুক, পরে আবার আমি তো রিলায়েন্স হরদমই যাচ্ছি না, তো এরকম আবার একটা নিয়ে আসবো, হাঁড়িও আনবো। ভীষণ ভালো লাগে, যিশুরও খুব পছন্দ হয়েছে, বলছে মা তোমার চোখ আছে তো, জিনিসটা দুর্দান্ত হয়েছে, এর মধ্যে খাবার টাবার সাজিয়ে রাখা যাবে বেশ। আমি বহু বহু বছর ধরেই খুঁজছি এগুলো কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, তারপরে পেয়ে গেছি। কী সুন্দর ছোট্ট ছোট্ট ডেকচি আছে জানেন তো, কী ভাল লাগছে বাসনগুলো না, সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে, আর 1-2 করে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে একটা কড়াই নিয়েছি, এটা ঠাকুরের জন্য ভাবছি ব্যবহার করব। এরকম একটা কড়াই যিশু যখন মুম্বাইতে পড়াশোনা করে না, তখন যিশুর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, ফ্ল্যাটে থাকতো, এর থেকে বড়। তো সেটা যিশু ফেরতও নিয়ে এসছে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, আর রান্না করা যায় না। তো এইরকম একটা আমার ঠাকুরের যে কড়াই না, সেটা সব সময় সেটা নষ্ট হয়ে গেছে ব্যবহার করতে করতে। আর একটা যে আমার ননস্টিক বাসন অনেক আছে, কিন্তু সেগুলো সবই মানে ঠাকুরের জন্য ব্যবহার করা যাবে না আর কি। তো এই একটা নিলাম, এটা ঠাকুরের জন্যই তুলে রাখবো ভাবছি। এই যে ছোটোই নিলাম, আর বড় সাইজের নেইও, সব সব সেল হয়ে যাচ্ছে বাবা, কি লোক কিনছে পাগলের মতো জানেন। আর এই যে দেখুন এই যে এই কৌটো 3টে নিয়ে এসছে, এই যে দেখছেন 99 টাকায় দিচ্ছে। এর দাম কিন্তু অনেক, এই যে এখানে লেখা আছে, এই যে 279 টাকা, কি জানি কি ব্যাপার, মোট কথা 99 টাকায় দিচ্ছে এটা। এই 3টে কৌটো হিউজ এনেছে, আর সেই পরিমাণ বিক্রি হচ্ছে। একজন তো দেখলাম যে মানে এরকম সেট 2-3টে করে নিয়ে যাচ্ছে। তো আমার এই রঙটা পছন্দ হলো, আমি এই রঙটা নিয়ে এসেছি। অনেক রকমের রঙ আছে, কমলা, সবুজ, হালকা সবুজ, আকাশি, বিভিন্ন রঙ। তো আমি এই একটা সেটই নিয়ে এসেছি। কৌটোগুলো দেখে ভালো লাগলো, আর 99 টাকায় এরকম 3টে কৌটোগুলো মানে ওপেন করে একটা সেট রাখা ছিল দেখার জন্যে। তো হাত দিয়ে দেখলাম, তো বেশ ভালো জানেন, পছন্দ হলো। আর সবাই নিচ্ছে, সবাই মানে ওরা যত এনেছে তার মনে আর অর্ধেক পড়ে আছে, সব দেখি না বুকে করে করে নিয়ে চলে যাচ্ছে। সে ভদ্রলোকই হোক আর ভদ্র মহিলাই হোক,
মুঠো মুঠো কিনছে। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এই কড়াইটা কোথা থেকে পেলেন, কোন জায়গায় পেলেন, কত দাম নিল। আমি আর ভিড়ের মধ্যে আর সেভাবে উত্তর করিনি, আমি ইশারায় দেখিয়ে দিয়েছি। তো বুঝতে পারলো কি না কে জানে, মুখের দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, এইগুলো নিয়ে এসছি। এই কড়াইটা আমি আগের বার দেখে এসেছিলাম, ওই জন্য আরও গেছিলাম নিয়ে আসতে। তো ভালো হয়েছে, এগুলো কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, এই দেখুন, আজকে বিশ্বকর্মা পূজা, তো সেই মনে করে আজকে কড়াইটার ওপেনিং করেই ফেললাম। আজকে তো সব নিরামিষ, আর নিরামিষের দিনে এই কড়াইটা ব্যবহার করব কি ঠাকুরের পুজো আচ্চার দিনে এইটা ব্যবহার করব বলেই ঠিক করেছি, বললাম না আপনাদের। তাই আজকে রুটির সঙ্গে কি খাবো ঠিক করতে পারছিলাম না, তাই ভাবলাম ঠিক আছে আজকে এই কড়াইটাতেই সুজি বানিয়ে নিই, একটু সুগার ফ্রি দিয়ে বানিয়ে নেব। হয়ে গেল ওপেনিং করা। ভালোই হয়েছে, খুব সুন্দর কড়াইটা। তাহলে চলুন আজকের মতন বিদায় নিলাম, খাওয়া দাওয়া করি এবার। কালকে আবার দেখা করব আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।